তাহলে এই আমরা যে আলোচনা করলাম এতে পাইলাম কি, যে উৎপাদক করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে ধ্রুবটা কি, ওই ধ্রুবদের উৎপাদককে বিশ্লেষণ করার প্রক্রিয়া আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে ওই এক্সের সহগ কি, যদি ধনাত্মক হয় তাইলে আমরা ওই যে লিখবো ধনাত্মক হলে ন্যূনতম শর্ত উভয় উৎপাদক ধনাত্মক অথবা ওইটা ঋণাত্মক। যদি ধনাত্মক হয় ধনাত্মক লিখবো, ঋণাত্মক হলে ঋণাত্মক লিখবো। কেমন আছো তোমরা? ভালো। আমরা 12 ইকুয়াল টু 4 ইন্টু 3, 12 এবং 4 ইন্টু 3 এই দুটো সম্পর্কে কিছু জানি। এটা একটা রাশি, আর এই দুটো কি দুইটা রাশির গুণফল। একটা রাশিকে দুটি রাশির বা তিনটি রাশির গুণফল আকারে যদি আমরা প্রকাশ করি, তবে এই পরের দুটি বা শেষোক্ত দুইটি রাশি বা তিনটি রাশির গুণফল প্রথমটার কি সমান। তাহলে এই শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির গুণনীয়ক অথবা উৎপাদক বলা হয়। আজকে আমরা আলোচনা করব উৎপাদকের বিশ্লেষণ। এখন উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের জানতে হবে বীজগাণিতিক রাশি। একটি বীজগাণিতিক রাশিকে যদি দুইটি উৎপাদকে ভাগ করি এবং তাদের গুণফল যদি রাশি সমান হয়, তাহলে রাশি দুইটি প্রত্যেকটি আলাদা আলাদা এক একটা গুণনীয়ক বা উৎপাদক। তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এটা একটা কি বীজগাণিতিক রাশি। এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে পি এক্সের সহগ, কিউ ধ্রুব সংখ্যা এবং সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে দেখতে হবে এর ধ্রুব সংখ্যাটা কত, কিউ। ধ্রুব সংখ্যাটা কত, কিউ। এই কিউকে এমন দুটি ভাগে ভাগ করতে হবে যাদের গুণফল কিউ, যাদের গুণফল কিউ, এবং ওই দুটি সংখ্যার যোগফল এই এক্সের সহগের সমান, এক্সের সহগের সমান। বা যদি আমরা বীজগণিতভাবে বিশ্লেষণ করি তাহলে পাই এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এরকম বিবেচনা নেই বীজগণিতিকভাবে, যেহেতু আমরা বীজগণিতের মাধ্যমে উৎপাদককে বিশ্লেষণ করবো, তাহলে আমরা সেটা নিলাম কি বীজগাণিতিক। এটা বীজগাণিতিক রাশি না, আর এটাও কি বীজগাণিতিক দুটো রাশির গুণফল। এখন তো এই দুইটা রাশি যদি গুণ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কত এ বি। এটা রাশি, এই দুইটা গুণফল। এখন যদি ডান পক্ষের এবং বাম পক্ষের সহগুলো সমীকৃত করি, সহগ সমীকৃত করা মানে ডান দিকের ধ্রুব সংখ্যা বাম দিকের ধ্রুব সংখ্যা সমান, বাম দিকের এক্সের সহগ ডান দিকের এক্সের সহগের সমান, আর ডান দিকের এক্স স্কোয়ারের সহগ বাম দিকের এক্স স্কোয়ারের সমান। ওই হিসাবে আমরা লিখতে পারি কত, সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু কত এক্স সহগ পি এবং এ বি সমান কত কিউ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি, এই কিউ এর দুইটা উৎপাদক, একটা কথা এ আরটা বি। এই এ এবং বি এভাবে বিভক্ত করতে হবে যেন তাদের গুণফল প্লাস কিউ হয়, তাদের গুণফল হয় কি প্লাস কিউ, এবং ওই সংখ্যা দুটির যোগফল হয় কত প্লাস পি, প্লাস পি। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি আমরা প্লাস দেখতে চাই বা তৈরি করতে চাই, তাহলে আমাদের দুটা জিনিস খেয়াল রাখতে হবে। দুটি সংখ্যার উৎপাদকের গুণফল ধনাত্মক হবে তখন যখন উভয় উৎপাদক ধনাত্মক অথবা উভয় উৎপাদক ঋণাত্মক। যেমন 6 3 ইন্টু 2 -3 -2, এখানে মাইনাস এবং -2 উভয় উৎপাদক ঋণাত্মক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস পাই গেলাম না। অথবা 6 ইকুয়াল টু 3 ইন্টু
টু। এই প্লাস প্লাস এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে আমার এখানে ছিল কি প্লাস কিউ, ছিল কি প্লাস কিউ। আবার এই দুইটা সংখ্যা এই উৎপাদক দুইটা যোগ করলে যোগফল কত হতে হবে পি। এই যে এ প্লাস বি সমান কত পি। এখন এখানে এ কত, আমরা দেখি 6 = 3 2। এখন আমরা বিবেচনা নেই এইটা হয় এ আর এটাকে যদি আমরা বি ধরি, তাই না? তাইলে তাদের যোগফলটা কত, এই যে 3 + 2 × x কত, এটা সমান কত পি সমান এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কত 3 + 2, এক্স তো এখানে আছেই, তাহলে যোগ করলে কত হয় 5x। এই 5xটা কি প্লাস না, প্লাস প্লাস না প্লাস, তাহলে প্লাস আসবে। আবার যদি এরকম দেখি x² - 5 x + 6 -6, এটা ধরলাম। যদি এরকমটি আসে তাহলে আমরা আগে বলছিলাম উভয় উৎপাদক ধনাত্মক ঋণাত্মক। এখন এরকম যদি আসে তাহলে -6, এখানে কত ধ্রুব সংখ্যা -6, তাহলে -6কে এমন দুইটা উৎপাদক করব ছয়ের উৎপাদক গুলা কি কি 6, 6 × 1, 3 × 2, এই দুই জোড়া উৎপাদক আছে। এখন তো কোনটা মিলে, এখন এই 6কে এমন দুইটা ভাগে ভাগ করব বা সংখ্যা নিব যেন তাদের গুণফল কত -6, তাহলে দুটি সংখ্যার গুণফল মাইনাস যদি হতে হয় তবে তাদের একটা হতে হবে ধনাত্মক, আরটা হতে হবে কি ঋণাত্মক। একটা ধনাত্মক আরটা ঋণাত্মক। আমরা খেয়াল রাখবো কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, এটা লিখবো কীভাবে, এটা কীভাবে লিখবো যে ধনাত্মক এটা ঋণাত্মক এটা। এখানে এক্স এর সহগ কত -5। আমরা খেয়াল করবো যে এক্স এর সহগটা মাইনাস না প্লাস। যদি মাইনাস থাকে তো উৎপাদক দুইটার মধ্যে যেটা বড় ওইটা লিখবো এইখানে এক্স এর সহগ যে চিহ্নটা আছে ওই চিহ্নটা, অর্থাৎ মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, আর বাকিটা হবে ছোটটা। এখানে যদি প্লাস হয় তাহলে বাকিটা হবে মাইনাস, এখানে যদি মাইনাস হয় বাকিটা হবে কি প্লাস। তাইলেই উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হবে। এখন আমরা একটা উদাহরণ দিই। x² - x - 20, এটা একটা কি বীজগাণিতিক রাশি না, বীজগাণিতিক রাশি। এখানে ধ্রুবপদ কত -20 এবং x এর সহগ কত -1। এখন এই 20কে এমন দুটি উৎপাদক করতে হবে, তাহলে আমরা দেখি 20-এর সম্ভাব্য উৎপাদকগুলোকে কি, উৎপাদক জোড়গুলোকে কি 20 × 1, 2 দিয়ে ভাগ যায় 10, 4 দিয়ে ভাগ যায় 5, এই 3 জোড়া উৎপাদক আছে। এই 3 জোড়া উৎপাদকের মধ্যে আমাকে দেখতে হবে এখানে কোন জোড়া উৎপাদক এখানে মিলে। তাইলে এখানে লক্ষ্য করো এটা কত -20, ধ্রুবপদটা -20, তাহলে -20-এর উৎপাদক করতে হবে দুইটা, তাহলে এর একটা অবশ্যই ধনাত্মক আর একটা ঋণাত্মক। এখন কোনটা ধনাত্মক, এখানে যে চিহ্নটা আছে এটা, তাহলে বড়টার আগে ওইটা। তাহলে এখানে তো পার্থক্য তো হবে 1, এই যে এটা মিলে না 4-এর পাশে, তাহলে 4-এর পাশে মধ্যে বড় কোনটা 5, তাহলে 5-এর আগে মাইনাস আর 4-এর আগে কি প্লাস। এটুক লিখলেই আমাদের উৎপাদক হয়ে যাবে x² - 5x + 4x - 20। x কমন নিয়ে নেই, কত হয় x কমন নেওয়া মানে ভাগ, x দিয়ে x করে ভাগ করলে কত হয়, তাহলে এটা ভাজক, এটা কি ভাগফল, ভাজক ভাগফল, এটাকে ভাগ করলে কত হয় 5 + 4 কমন নেই, x - 5
তাহলে এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফাইভ কি মিলে গেছে, তাহলে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর, এই হইল উৎপাদকের বিশ্লেষণ। এখন আমরা আরেকটা অঙ্ক দেখি, তারপর আমরা নিজেরা দেখব। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস প্লাস 17 প্লাস 14 প্লাস কত 14, তাহলে এখানে 14টা কি ধনাত্মক না, তাহলে উৎপাদক দুটা কি অবশ্যই ধনাত্মক। এখন এই 14-এর উৎপাদকগুলা কি কি, এক দুটো দিলে উৎপাদক 7, দুই জোড়া উৎপাদক 1 ইন্টু কত 14 আর 2 ইন্টু 7। এখন এই দুইটা আমাদের কোনটা এখানে মিলে, কারণ এখানে বলা আছে প্লাস 14, প্লাস 14 হতে গেলে কি, প্লাস হতে গেলে দুইটা উৎপাদক লাগবে ধনাত্মক, অথবা দুইটা লাগবে ঋণাত্মক। এবং ধনাত্মক এবং ঋণাত্মক নির্ভর করবে কার উপর, এই যে এক্সের সহগের উপর। এক্সের সহগটা কি মাইনাস, অতএব আমরা লিখব এরকম এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 2x প্লাস কত এই 14, এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন এক্স মাইনাস 7 মাইনাস 2 কমন এক্স মাইনাস 7 এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 2 হইল না। তাহলে আমরা এই শর্ত দুটো যদি মনে রাখি যে দুটি উৎপাদকের গুণফল ধনাত্মক আর ন্যূনতম শর্ত উভয় উৎপাদক ধনাত্মক অথবা উভয় উৎপাদক ঋণাত্মক, আর দুইটা সংখ্যার গুণফল ঋণাত্মক আর ন্যূনতম শর্ত একটা উৎপাদক ধনাত্মক আর উৎপাদক কি ঋণাত্মক। এর মাঝে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে তা আমরা দেখব কই, এক্সের সহগ নির্দেশ করবে আমি কি কোনটা প্লাস লিখবো কোনটা মাইনাস লিখবো। এতটুকু যদি জানা থাকে তাহলে এই উৎপাদক বিশ্লেষণের মধ্যে আর কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না। এখন আমরা একটা অঙ্ক অন্যরকম দেখি দিই। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এক্স স্কোয়ার এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার এক্স মাইনাস 2। তাহলে আমরা ওই যে আগে শর্ত মধ্যে যাই, -2 -2 উৎপাদক কত কত -2 ইন্টু 1, -2 ইন্টু 1 এক জোড়াই, আরও কি আছে নাই। তাহলে -2 আর -1 এইটা মাইনাস দিলাম না, 2 1, তাহলে 2 বড় না, তাহলে 2 আগে কিছু নেব আরটা কি -2 এই তো। তাহলে এক্স প্লাস 2 -1 এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 হইল না। তাহলে এই আমরা যে আলোচনা করলাম এতে পাইলাম কি, যে উৎপাদক করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে ধ্রুবটা কি, ওই ধ্রুবদের উৎপাদকে বিশ্লেষণ করার প্রক্রিয়া আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে ওই এক্সের সহগ কি, যদি ধনাত্মক হয় তাহলে আমরা ওই লিখবো ধনাত্মক হলে ন্যূনতম শর্ত উভয় উৎপাদক ধনাত্মক অথবা উভয়টা ঋণাত্মক। যদি ধনাত্মক হয় ধনাত্মক লিখবো, ঋণাত্মক হলে ঋণাত্মক লিখবো। আর যদি গুণফল ঋণাত্মক হয় তাহলে এটা আমাদের জানা একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক এটা জিজ্ঞেস করবো কই, এক্সের সহগের দিকে। এক্সের সহগটা লক্ষ্য করলে বোঝা যাবে এটা ধনাত্মক লিখবো না ঋণাত্মক লিখবো। যদি এক্সের সহগ ধনাত্মক থাকে তাহলে আমরা বড় উৎপাদকটা লিখবো ধনাত্মক আর ছোটরা ঋণাত্মক। তারপরে আমরা ওই যে কমন নেব, তাহলে কি সমাধান আসবে না, আসবে। আজ এই পর্যন্তই।